ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত ঘেঁষা কসবা রেলওয়ে স্টেশন। অত্যাধুনিক ও নান্দনিকভাবে নির্মিত এই রেলওয়ে স্টেশনের সৌন্দর্যে মুগ্ধ এখন সবাই। কসবা শহর থেকে পূর্ব দিকে ও ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্ত ঘেঁষা পশ্চিমে এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত। দর্শক, আজকে 2 দিন ধরে আপনারা হয়তো সবাই দেখতেছেন একটা মার্ডারের ঘটনা ভাইরাল। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা অবস্থিত ধ্বজনগর গ্রামে এই 2টি বোনকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের ঘাতক স্বামী। সে হলো স্বামী, একজন খুনি। তার ওয়াইফকে সে খুন করেছে এবং কোন রোজাদারকে যদি একটা খেজুর দিয়া, একটু পানি দিয়ে, একটু ছোলা বুট দিয়া, কিছু দিয়ে একটু ইফতার করান, কারো ঘরে ইফতার পাঠান, কারো বাড়িতে ইফতার পাঠান, একজন লোকরে একটু ইফতার খাওয়ান রোজাদার ব্যক্তিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই লোক রোজা রাখা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনি ইফতার করানোর কারণে আপনাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। মসজিদে ইফতার দিবেন, মাদ্রাসায় ইফতার দিবেন, রাস্তাঘাটে নিজের আশপাশের বাড়িতে যারা থাকে একটু ইফতার পাঠান। সাপ সম্পর্কে ভুল ধারণাগুলো জেনে নিন। একটা সাপকে মারলে তার জোড়া সঙ্গী কখনোই আপনাকে খুঁজে ধ্বংস করতে আসবে না, চুষে রক্ত বের করবেন এমন চিন্তা ভুলে যান। তারপর সাপে কাটলে সেই ক্ষতস্থান চুষে রক্ত বের করলে ভালো হয়ে যাবে, এটাও ভুল ধারণা। সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায়, এটাও ভুল ধারণা। আজকাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকম বিষাক্ত সাপের খবর পাওয়া যাচ্ছে। सबसे बाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा। সাপ সম্পর্কে ভুল ধারণাগুলো জেনে নিন। একটা সাপকে মারলে তার জোড়া সঙ্গী কখনোই আপনাকে খুঁজে ধ্বংস করতে আসবে না, চুষে রক্ত বের করবেন এমন চিন্তা ভুলে যান। তারপর সাপে কাটলে সেই ক্ষতস্থান চুষে রক্ত বের করলে ভালো হয়ে যাবে, এটাও ভুল ধারণা। সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায়, এটাও ভুল ধারণা। আজকাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকম বিষাক্ত সাপের খবর পাওয়া যাচ্ছে। কোন রোজাদারকে যদি একটা খেজুর দিয়া, একটু পানি দিয়ে, একটু ছোলা বুট দিয়া, কিছু দিয়ে একটু ইফতার করান, কারো ঘরে ইফতার পাঠান, কারো বাড়িতে ইফতার পাঠান, একজন লোকরে একটু ইফতার খাওয়ান রোজাদার ব্যক্তিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই লোক রোজা রাখা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনি ইফতার করানোর কারণে আপনাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। মসজিদে ইফতার দিবেন, মাদ্রাসায় ইফতার দিবেন, রাস্তাঘাটে নিজের আশপাশের বাড়িতে যারা থাকে একটু ইফতার পাঠাবেন।